রংপুর, কুষ্টিয়া ও সিলেটে আলাদা সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রংপুরের চায়না মোড়ে বাস মাহিন্দ্রার সংঘর্ষে প্রাণ গেছে ৩ জনের। পুলিশ জানায়, পাবেল এক্সপ্রেসের একটি বাস ঢাকা থেকে কুড়িগ্রাম যাচ্ছিল। চায়নার মোড়ে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ৩ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে কুষ্টিয়ার মিরপুরের রানাখড়িয়ায় ট্রাক সিএনজি সংঘর্ষে মারা গেছেন ২ জন, আহত হয়েছেন আরও ৩ জন। এছাড়াও সিলেট জকিগঞ্জ আঞ্চলিক সড়কের গোলাপগঞ্জে দুটি বাসের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। দর্শক, সড়ক দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে চাই রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল, ৩ জন নিহতের খবর আমরা জেনেছি, হতাহতের সংখ্যা কি আরো বেড়েছে কিনা, সবশেষ কি খবর আছে আপনার কাছে? মিলা, আপনাকে প্রথমে জানিয়ে দিই, সেটি হচ্ছে যে আজকে ছুটির দিন শুক্রবারের সকালেই কিন্তু দুর্ঘটনার খবর আমরা পেয়েছি দুটি জায়গায়। একটি হচ্ছে রংপুরের পীরগঞ্জে, আর একটি রংপুর নগরীর মধ্যে যে চায়নার মোড় এলাকা, এবং রংপুর নগরীর যে চায়নার মোড় এলাকায় সেখানে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আর পীরগঞ্জে আমরা যে খবর পেয়েছি সেটি নিহতর খবর আমরা পাইনি, তবে সেখানেও দুর্ঘটনা ঘটেছে, বেশ কয়েকজন আহতর খবর আমরা পেয়েছি। এবং আমি এখন আছি রংপুরের মাহিগঞ্জ থানার সামনেই। এখানে আমরা দেখছি যে যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা এখানে এসে ভিড় করছেন, কারণ এই থানাধীন চায়নার মোড় এলাকায় কিন্তু দুর্ঘটনা ঘটেছে। এবং এই থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি গিয়ে সেখানে মরদেহগুলো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এবং একজন যে আহত আছে তার অবস্থাও আশঙ্কাজনক আমরা জেনেছি, তাকেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এখানে যিনি এসেছেন শাহিন আলম, ২৫ বছর বয়স, তিনি মারা গেছেন। তার স্ত্রী স্বজনদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা মরদেহ নিয়ে যাওয়ার জন্য এসেছেন। এবং আরেকজন আমরা পরিচয় পেয়েছি সোহাগ, এবং আরেকজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এবং আপনাকে জানিয়ে দিই, সেটি হচ্ছে যে এই যে ঢাকা রংপুর মহাসড়কের যে জায়গাটি, চায়নার মোড় জায়গাটি, সেটি কিন্তু দুর্ঘটনা প্রবণ একটি জায়গা। এবং কুয়াশাচ্ছন্ন হয় তখন কিন্তু দুর্ঘটনা আরো বেশি ঘটে। এবং বিগত বছরগুলোতেও আমরা দেখেছি যে কুয়াশাচ্ছন্ন থাকলে দুর্ঘটনা ঘটে। এবং সেখানেও আজকে একই রকম ঘটনা ঘটেছে, যে মাহেন্দ্র যে সিএনজি, সেখানে মাত্র ৪ জন যাত্রী ছিলেন, একজন চালক সহ। ৪ জনের মধ্যে ৩ জনই কিন্তু মারা গেছেন, এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। এবং যে ঢাকার কোচটি, সেটি হচ্ছে যে ঢাকা থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে সেটি আসলে মাহেন্দ্র সিএনজি যেটি আছে সেটিকে কিন্তু ধাক্কা মেরে চলে যায়, এবং ধাক্কা মেরে চলে যাওয়ার পরেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। এবং সেখানে এই ঘটনাস্থলে ৩ জন মারা যায়, একজন কিন্তু রংপুর মেডিকেলে আছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। মিলা। জি ফখরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফখরুল শাহিন।